বাঘের ডোরায় ক্যাঙ্গারু কুপোকাত। আজকে যে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যে প্রথম ওডিআই হয়ে গেল, আসলে বাংলাদেশের ব্যাটিংরা যেমন পারফর্ম করলো, আপনার অস্ট্রেলিয়ার ব্যাটিংরা কিন্তু তেমন পারফর্ম করতে পারে নাই। এজন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়দেরকে। 21 বছর পর অস্ট্রেলিয়ার সাথে ওডিআই ম্যাচে আমরা জয় পেলাম। ম্যাচটা দেখেছি আমি, এত ভালো লেগেছে যে বলার মতো না। যায়, সবাইকে ধন্যবাদ। তো খেলার মাঝখানে যে এই জশ ইংলিশের সাথে রানা এই জশের উইকেটটা নেয়, তারপরে রানা একটু হুঙ্কার দিয়ে ওঠে টাইগারের মতো, আর তখন আপনার জশ ইংলিশ কিন্তু উল্টো ভাবে আর চোখে তাকিয়েছিল। যাই হোক, তখন শান্ত করার জন্য তাকে মেবি শান্তই এগিয়ে গিয়ে বলে যে ভাইয়া কোনো সমস্যা নেই, ভাইয়া যান। যাই হোক, বুঝতে হবে আসলে কিন্তু সেই আগের টাইগার টিম আর আমাদের নেই। অতীতের টাইগার টিম আর বর্তমানের টাইগার টিম কিন্তু অনেক তফাৎ। এত ভালো লাগছে খেলা দেখে। এই ধারাবাহিকতা, এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আশা করি যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমে আসি, সাইফ হাসান আজকে রান পাইনি। মোটামুটি তানজিদ হাসান তামিম যেদিন রান করে, বাংলাদেশের যে তার নিশ্চয়তা 60% শিওর হয়ে যায়। পাশে তো লর্ড শান্ত আছেই। লিটন কুমার দাস আজকে রান পায়নি, সমস্যা নেই। তারপর হলো আপনার এদিকে মেহেদী হাসান মিরাজ, সেও তেমন রান পায়নি। তাওহিদ হৃদয় আমাদের বগুড়ার ছেলে, সেও তেমন রান পায়নি। তো এটা ব্যাপার না, দুজনের ব্যাট থেকে যদি রান আসে, দেখা যায় যে অ্যাভেলেবেল একটা মানে যুদ্ধ করার মতো টার্গেট হয়ে যায়। তো তারপরে আসি বোলিং অ্যাকশনে। প্রথম বলেই তো তাসকিন একদম মেরে দিয়েছে, খুবই ভালো লাগছে। তারপরে আরেক ছেলের কথা বলি, নাহিদ রানা, যাকে অ্যালেক্স ক্যারি বিগ ব্যাশে খেলার জন্য এমনটাই বলেছে যে মেবি তাকে নিতে পারে তার বিগ ব্যাশে, তার দলে। যাই হোক, নাহিদ রানার যে বল, ও মাই গড, একদম আগুন বরাবর। তো এই ছেলেটা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আপনার মনোযোগ সহকারে খেলতে পারে, তাহলে কিন্তু আশা করা যায় যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো দেখতেছি ভালো কিছু করতেইছে। তো সবকিছু মিলে আর একটা কথা না বললেই না, মুসাদ্দেক হোসেন সৈকত আজ থেকে প্রায় 3-4 বছর আগে জাতীয় দল থেকে বাদ পড়েছিল, তার ফিটনেসের কারণে, পারফর্ম না থাকার কারণে। বাট এইরকম একটা অলরাউন্ডার দলের বাইরে থাকা কিন্তু আসলে ভালো না। মোসাদ্দেক হোসেনের 86 রানের একটা ইনিংস আজকে খেলছে, নট আউট ছিল। এত সুন্দর, এত ভালো ব্যাট করছে, সাথে 2টা না 3টা উইকেট নিছে মেবি। যাই হোক, আমার ততটা মনে নেই। কিন্তু এই যে একজন অলরাউন্ডারের যে কাজ, মিডল অর্ডারে এসে দলের হাল ধরলো, রান চলে গেল 285 টার্গেট। এই যদি একটা ইম্পর্টেন্ট বিষয়, এই মোসাদ্দেক হোসেন মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান প্রয়োজন। মোসাদ্দেক হোসেন যদি এই রানটা না করতো, তাহলে বাংলাদেশের টার্গেট কিন্তু 285 হয় না। তো সব দিক দিয়ে বিবেচনা করে আজকের ম্যাচটা যে হয়েছে একদম ভরপুর জমে ক্ষীর। খেলা দেখেছেন কে কে জানি না, কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটারদের মধ্যে যে একটা উদ্দীপনা, একটা স্পৃহা, একটা স্পিড তৈরি হয়েছে, অনেক ভালো, অনেক ভালো, যা বলে শেষ করা যাবে না। যাই হোক, সবাইকে ব্যাটিং এ বোলিং এ সবাইকে অভিনন্দন, ভালো খেলা উপহার দেওয়ার জন্য। তো নেক্সট ম্যাচ যেন আরো ভালো হয় এই দোয়াই করি, আর মনোযোগ সহকারে সবাই খেলবেন। আমরা কিছু চাই না, আমরা শুধু চাই ভালো একটা রেজাল্ট, আপনাদের পারফরমেন্স, জাস্ট এই। আশা করি আগামী ম্যাচটাতেও ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।